এই দেশটাকে যদি গড়ে তুলতে হয়, অর্থাৎ আমরা যেইভাবে প্রত্যাশা করি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে বাংলাদেশ সম্পর্কে, আমরা এই দেশটিকে সেভাবে গড়ে তুলতে চাই। আমি আপনার কথার সাথে, এখানে হাজার হাজার মানুষ আছেন, সকলের সামনেই আমি একটি কথা বলতে চাই যেটা বাস্তবধর্মী কথা আমার কাছে মনে হয়। বাংলাদেশকে আমরা অনেকেই বলি সিঙ্গাপুর বানাবো বা এই বানাবো ওই বানাবো, অ্যাকচুয়ালি আমি এটার সাথে একমত নই। সেটি সম্ভব না। সিঙ্গাপুরের টোটাল প্রেক্ষাপটই ভিন্ন, আমাদের টোটাল প্রেক্ষাপটই ভিন্ন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বেটার কিছু করব। আমাদের অনেকগুলো সমস্যা, বিশেষ করে বিগত 15 বছরে আমরা মাইনাসে চলে গিয়েছি প্রত্যেকটি সেক্টরে। আপনি দেশের প্রত্যেকটি সেক্টরে, আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা দেশে আছেন, কাজেই আপনারা প্রত্যক্ষভাবে প্রতিটি জিনিস দেখেছেন কাছে থেকে। প্রত্যেকটি সেক্টরকে পিছিয়ে দেওয়া হয়েছে। কাজে আমাদেরকে চেষ্টা করে, কষ্ট করে, কাজ করে আমাদের এটিকে মাইনাস থেকে জিরোতে আনতে হবে, জিরো থেকে আমাদেরকে প্লাসে যেতে হবে। কাজে আমরা বাংলাদেশকে বাংলাদেশের মতনই গড়ে তুলতে চাই, বাংলাদেশের মতনই গড়ে তুলতে চাই। সমস্যা থাকবে, সমস্যা কম মাপতে চাই আমরা। সিঙ্গাপুর, জাপান এরকম যদি বলতে হয়, অলরেডি তো আমরা 50 বছর অ্যাটলিস্ট পিছিয়ে গিয়েছি। তো আপনি হুট করে কেমন করে, আমরা হয়তো শুরু করতে পারবো, আমরা যদি জনগণের ইনশাল্লাহ সমর্থন পাই, আল্লাহর রহমতে আমরা শুরু করতে পারবো, কিন্তু এটিকে এগিয়ে নিতে হবে। পরবর্তীতে যারা আসবেন, পরবর্তী জেনারেশন যারা আছে, এরা এটিকে এগিয়ে নিয়ে যাবে। কাজে আমাদেরকে সেই বিষয়টি বুঝতে হবে। কোনো সরকার আসলো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরে সব চেঞ্জ করে ফেললো, সিঙ্গাপুর বানিয়ে ফেললো, জাপান বানিয়ে ফেললো, কানাডা বানিয়ে ফেললো, সুইজারল্যান্ড বানিয়ে ফেললো, এটা একটি অবান্তর একটি বিষয়। কাজে আমাদের সকলকে যদি আমরা চেষ্টা করি, সকলে যদি একসাথে আমরা কাজ করি, আমরা অবস্থার পরিবর্তন করতে সক্ষম হব। এবার আসুন, আপনি একটি যেটি কথা বলেছেন যে একটি ক্যাটাগরি বলেছেন যে এই টাইপের মানুষ আমাদের দরকার। ঘটনাটা আপনাকে একটি ঘটনা বলি আমি। ঘটনাটি আমি শুনেছি একজন ব্যক্তির কাছ থেকে, যিনি আব্বার সাথে কাজ করতেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে কাজ করেছেন। তো একদিন একজন ভদ্রলোক আব্বাকে বলছেন যে, প্রেসিডেন্ট সাহেব আপনি এই সৎ লোক, ঠিক আপনি যেভাবে আমাকে বললেন ওনাকেও, আব্বাকেও বলেছেন। তো আব্বা বললেন, আমি আপনার সব কথা মেনে নিলাম, আপনি আমাকে 10 জন এরকম ব্যক্তি এনে দেন, কিন্তু সাথে আপনাকে গ্যারান্টি দিতে হবে যে আপনি যা যা বলছেন, যতদিন তারা দায়িত্বে থাকবে তারা সৎ থাকবে, তারা এই থাকবে ওই থাকবে, আপনি যা যা বলছেন এই গ্যারান্টি আপনাকে দিতে হবে। তখন ওই ভদ্রলোক বললেন যে, ভাই আমি এই প্রেসিডেন্ট সাহেব, আমি তো এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। তো এখন প্রশ্নকর্তা যেই প্রশ্নটা আপনি করেছেন, আমরা দেখে আনতে পারবো, আমাদের বুদ্ধি বিবেক বিবেচনা যেটি আছে, আমরা এই ধরনের যোগ্য মানুষ, সৎ মানুষ নিয়ে আসতে পারবো। তাদেরকে দিয়ে কাজ করানোর আমরা চেষ্টা করব। সেই ব্যাপারে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে, কিন্তু বাকি বিষয়টা তো মানুষ হিসাবে আমাদের পক্ষে সম্ভব না। বাকি বিষয়টা একমাত্র আল্লাহ তাআলা জানেন যে সেই ব্যক্তি কতক্ষণ ঠিক থাকবে। সো আমি জানি না কতটুকু আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, বাট আমার কাছে এটাই বাস্তবতা মনে হয়। তবে ইয়েস, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা সরকারের সাথে বা সরকারে থাকবেন, দায়িত্বে থাকবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, অবশ্যই একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। তারা যদি কেউ কোনো অনৈতিক কাজে ইনভলভ হয়ে যান, যাতে তাৎক্ষণিকভাবে দেশ বা রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়। অর্থাৎ আইন একজন প্রত্যেকের ক্ষেত্রে যাতে সমানভাবে প্রযোজ্য হয়, রাষ্ট্রের আইন, সেই বিষয়টির ব্যাপারে আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে। তাহলেই কিছুটা হলেও পরিবর্তন আমরা ধীরে ধীরে করতে সক্ষম হব। ধন্যবাদ।